গণনার কার্যক্রম শুরু হচ্ছে। চট্টগ্রামে কেমন পরিস্থিতি? বালিকা উচ্চ বিদ্যালয়ের, এবং সেখানে আপনি দেখছেন যে আমার পেছনে যে কক্ষটি, সেই কক্ষটিতে আসলে যারা ভোটের যে বাক্সগুলো আছে, ব্যালট পেপারগুলো আছে, যেখানে ভোটাররা ভোট দিয়েছেন, সেই ব্যালট পেপারগুলো নিয়ে আসা হয়েছে এবং তারা চূড়ান্ত গণনা শুরু করবার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছেন। এবং আপনি জানেন যে এবার দুটো ব্যালট আছে, অর্থাৎ একটি জাতীয় নির্বাচনের ব্যালট আর একটি হচ্ছে গণভোটের ব্যালট, এবং যে কারণে এই দুটি ব্যালট যে গুনার যেই পদ্ধতি এবং দুটি ব্যালট যেহেতু একই বাক্সে আছে, আপনি বাক্সগুলো দেখতে পাচ্ছেন যে সেখানে সাদা ব্যালট যেটি আছে সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের, এবং গোলাপি রঙের যে ব্যালটটি আছে সেই ব্যালটটি হচ্ছে গণভোটের, যেখানে হা না ভোট আছে এবং বাকিগুলোতে আছে প্রার্থীদের ভোট। এবং এখন পোলিং এজেন্ট সহ নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনার কাজটি শুরু করবেন এবং সেই ব্যালটগুলো তারা উন্মুক্ত করবেন। উন্মুক্ত করবার পর এই কেন্দ্রেই সেটি গণনা হবে, এবং সেই প্রস্তুতি শেষ মুহূর্তের যে প্রস্তুতিটি, শেষ মুহূর্তে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তারা এই কক্ষে উপস্থিত হয়েছেন, এবং এই কক্ষটি এই কেন্দ্রে প্রায় 5,000 আর ভোটার ছিল। এবং আমরা যেমনটি জানছিলাম যে প্রিজাইডিং কর্মকর্তা অফিসার যিনি ছিলেন এই কেন্দ্রের, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কী পরিমাণ ভোট পড়েছে। তিনি আমাদের জানছে প্রায় 50% ভোট এইখানে ভোটার এখানে তাদের ভোটার প্রয়োগ করেছেন এই কেন্দ্রে যত ভোট ছিল সে ভোট কেন্দ্রের মধ্যে। এবং কিছুক্ষণ আগে এই কেন্দ্রের বাইরে অবশ্য একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অর্থাৎ সেনাবাহিনী এসেছিলেন, সেনাবাহিনীর সদস্যরা এসে তা এখানকার যারা জড়ো হয়েছিলেন তাদেরকে ধাওয়া দিয়েছেন। তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এবং এখানকার যিনি প্রার্থী বিএনপির, এটি চট্টগ্রাম 11 আসনের 11 আসনের আসন, এবং এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এই আসনে অন্যতম প্রার্থী, এবং তিনিও এসেছিলেন এই কেন্দ্রে। এবং এই কেন্দ্রে এসে তিনি আসার পরে এখানে তাকে দেখতে যে তার কর্মী সমর্থক এবং জনতা উপস্থিত হয়েছিল, তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনী এসে এবং এখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো পরিস্থিতি, কিছুটা উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং হয়েছিল। কিন্তু তারপরেও এখানে ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কিন্তু কোনো ব্যাহত হয়নি, শান্তিপূর্ণভাবে সেটি চলেছে। এবং এখন তার শেষ যে কাজটি, অর্থাৎ গণনার কাজ, সেটি হবে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে ব্যালটগুলো উন্মুক্ত করা হবে, এবং তারপর যেই দুটি ব্যালট আলাদা করে প্রার্থীদের আলাদা করে তারপর ভোট গণনার কাজটি শেষ হবে। এবং এখান থেকে এটি নিয়ম অনুযায়ী প্রথমে কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করতে হয়, তারপর তারা চট্টগ্রামের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেই কার্যালয় যেখানে আনুষ্ঠানিকভাবে এই ফলাফলটি ঘোষণা করা হবে, প্রত্যেকটি কেন্দ্রের মিলিয়ে কারা জয় পরাজয় যেটিতে নির্ধারিত হবে। অদিতি।